কক্সবাজার, যেখানে পর্যটকের যেমন অভাব নেই, তেমনি ইনকাম সোর্সেরও রয়েছে শত শত সুযোগ। সমুদ্র সৈকতকে কেন্দ্র করেই প্রতিদিন ইনকাম করছেন হাজার হাজার মানুষ, আর এই ইনকামের একমাত্র উৎস হলো পর্যটক। তাই কক্সবাজারকে আরও পর্যটকমুখী করার জন্য ভূমিকা রাখতে হবে প্রচুর। প্রতি বছর কক্সবাজারে বিভিন্ন ছুটির দিন কিংবা উপলক্ষকে কেন্দ্র করে লাখ লাখ পর্যটক এই কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসে। প্রতি বছর পর্যটককে কেন্দ্র করে কেউ হোটেল ব্যবসা, কেউ মোটেল ব্যবসা, কেউ বা রেস্টুরেন্ট ব্যবসায়ী বাজিমাত। সৈকতে ছবি তুলে রেস্টেড আমব্রেলা দিয়ে আচার বিজনেস করে ডাব বিক্রি করে টাকা ইনকাম করছে না এমন মানুষ খুঁজে পাওয়া কক্সবাজারের অন্যতম একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভরা একটি জায়গা হলো মেরিন ড্রাইভ রোড। এই মেরিন ড্রাইভ রোডটির একদিকে যেমন সাগর, অন্যদিকে তেমনি পাহাড়, আর মাঝের মধ্যে দেখা যায় ডিঙ্গি নৌকা সাজিয়ে সাজিয়ে বসিয়ে রাখা। এই দৃশ্যগুলো আপনি যখন দেখবেন তখন কেমন জানি আপনার মনেই হবে না আপনি বাংলাদেশের কোনো একটা জায়গায় আছেন। এই দৃশ্যটা দেখার জন্য প্রতি বছর যারা কক্সবাজার যায় তারা কক্সবাজার ডলফিন মোড়ের প্রায় দক্ষিণ দিকেই এই রাস্তাটা ধরে টেকনাফ পর্যন্ত পৌঁছে যায়। আর যদি আপনি বাইকে করে এই রাস্তাটাতে যেতে পারেন তাহলে জীবনের এক অন্যরকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তবে আগের মতো এখন নিজের বাইক নিয়ে এখানে যেতে হয় না, কারণ বেশ কিছু বাইক এখানে ভাড়ায় বিক্রি করা হয়। এই বাইকারগুলোর সাথে কথা বলে আপনি ভাড়া নিতে পারেন। কত কাপ বিক্রি করেন? 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা। একদিনে কয় কাপ বিক্রি হয়? 50-100। কয় টাকা লাভ থাকে? আপনার 1000। কতক্ষণ সময় দেন? আপনার 8 ঘন্টা। বুঝি নাই। 8 ঘন্টা, 10 ঘন্টা। মানে বিশেষ করে কয়টার দিকে আসেন এখানে? 5টা, 6টা। 5টা 6টা। রাত্রে কয়টা যাবেন? আপনার 2টা। দিনে আর কোনো কিছু করেন? মাশাআল্লাহ, মাসে 30,000 টাকা ইনকাম, কম না? রাতের কক্সবাজার একটু ভিন্ন রূপ প্রকাশ করে। প্রতিদিন সন্ধ্যায় এখানে সামুদ্রিক বিভিন্ন মাছ তৈরি করে সাজিয়ে রাখা হয়। আপনি আপনার পছন্দ মতো মাছটা দর কষাকষি করে ক্রয় করে সাথে সাথে ভেজে এখানে আপনাকে পরিবেশন করা হয়। আর সেই ক্ষেত্রে অবশ্যই নজর রাখতে হবে, দর কষাকষি করেই কথা ঠিক রেখেই আপনাকে এগুলো খেতে হবে, অন্যথায় ঝামেলার সম্মুখীন হওয়ার সম্ভাবনা। তবে দিনের বেলা থেকে রাতের কক্সবাজার অন্যরকম একটা অনুভূতির জন্ম দেয়। বাংলাদেশের নয়, পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত হলো এই কক্সবাজার। দেশের নয়, বিদেশ থেকেও প্রতি বছর শত শত পর্যটক আসে এই সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে।